টিকটকে বেড়ে গেছে নোংরামি আর অশ্লীলতা, তো এদেরকে নিয়ে আজ খেলা হবে, কেউ বলো না কোনো কথা। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, আর নিলে সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে নেবেন। ভিডিওটি 18+ হওয়ার কারণে ছোট বাচ্চারাও কাকুরা ভিডিওটা থেকে দূরে থাকো। So enjoy it. বাহ রে সুধীর ভাই বাহ। এখানে স্লোমো ভিডিওর নামে ধরতেছে মেয়েটার পম্পম, আর টিকটকে অশ্লীলতা করতে করতে এরা ছাড়িয়ে গেছে ভদ্রতার লঙ্ঘন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যালো গাইস, দিস ইজ নাহিদ। তো কেমন আছো তোমরা? নতুন টপিকের উপর ভিডিও শুরু করে দিলাম আমরা। গাইস, তোমরা খুব ভালো করে জানো যে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে অশ্লীলতা দিন দিন বেড়েই চলছে। দিন দিন এই প্ল্যাটফর্মে কিছু পতিতার মাগিরা নিতেছে অংশ, আর এসব মাগিদের অশ্লীলতা দেখেই হয়ে যাচ্ছে আমাদের সুশীল সমাজ ধ্বংস। ভাইরাল হওয়ার নেশা এসব মাগিরা সবকিছু করছে বুঝে, নিজের সম্মানটা বাঁচাতে চাইলে কানে হেডফোনটা নাও গুজে। Hey y'all, come look at this. আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। ওদের মতো পতিতালয়ের মেয়েরা কখনো ভালো হওয়ার যোগ্যতা রাখে না। টিকটকে এসে খেজুর গাছের ডাব দেখে ভিডিও করে, আবার বলে আমরা কখনো খারাপই ছিলাম। বাহ রে সত্যি আমাকে বাহ, তোকে তো অস্কার দেয়া প্রয়োজন। मेरे ख्वाब कहने लगे पलकों में रख ले। এগুলো হলো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের বোকাচোদা। এই বোকাচোদাদের কি করা যায় তোমরাই বলো? এদেরও নাকি করতেছে হাজার হাজার লোক ফলো, শুধুমাত্র লাইক কমেন্টস এর আশায় এই বোকাচোদারা বউকে নিয়ে করতেছে অশ্লীলতা। তোরা কি আর ভালো হবি না? আমার বলা কথা মন্ডায় চায় এই ভিডিওগুলো দেখা ছেড়ে ওদের দুজনকে দেই জায়গা মতো ফেরে। এইটাও সম্ভব? আরে চুতিয়াগুলো যা শুরু করছে এতে সবকিছু সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? প্রমাণ দাও। আম গাছে আম ধরে সুপারি গাছের শাড়ি, আরে আম গাছে আম ধরে সুপারি গাছের শাড়ি। এইবার দেখাবো এক পতিতামাগির পম্পমের বাড়ি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইসবও দেখতে হবে? এগুলো নাকি টিকটক ভিডিও? এগুলো কোন ধরনের কন্টেন্ট রে ভাই? ও আচ্ছা, এর হুগাই কারেন্ট লাগছে, এই জন্যই তো যেমনে পারতেছে লাপাইতেছে। 12 ব্যাটার টিপাতে হয়নি তারটা বড়। আরে 12 ব্যাটার টিপাতে হয়নি তারটা বড়। ভিডিওতে সে বোঝাতে যাচ্ছে তোমরা সবাই তার পম্পম চেপে ধরো। টিকটক ভিডিওর আড়ালে না জানি এদের হয় কি হাল, হুট করেই দেখতে পারবা একদিন হয়ে যাবে এদের সবগুলার লিঙ্ক ভাইরাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটাকে দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের দেশি সানি লিওনাপা। আমাদের এই দেশি সানি লিওনাপার গরম একটু বেশি লাগে, যে কারণে সবাই গোসল করে একা একা বসে, আর সানি লিওনাপা গোসল করছে টিকটকে এসে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে ভাই, আগের অংশ দেখে তো আমরা মেনেই নিয়েছি যে তুমি গোসল করতেছো, কিন্তু এত সুন্দর ফিলের সাথে জামা টেনে আর মুখ দিয়ে পানি বের করে কি বোঝাতে যাচ্ছ? তোমাদের এই অশ্লীল ভিডিও অনেক করেছি সহ্য। আরে তোমাদের এই অশ্লীল ভিডিও অনেক করেছি সহ্য, এমনিতেই সবাই বুঝে গেছে তোমার মুখে পড়েছে 12 ব্যাটার বীজ। ভাবি বেমলাইছি মেলা তাকাইছি এখন সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ দেখাও, ভালো করে দেখাও দেখাও দেখাও। তোমাদের এইসব দেখার জন্যই তো মোবাইল কিনছি। ভাই মেজাজটা গরম হয়ে যায় যখন এই খানকি মাগিদের ভিডিও সামনে আসে। আরে খানকি মাগি, তোদের যখন এতই শখ দেখানোর, তাহলে তোরা পরিবেশ কেন নষ্ট করছিস? যা সরাসরি পতিতালয়ে যা, লক্ষ টাকা কামা, আর তোদের জ্বালা মেটাতে যত খুশি ড্যাশ মারা খা। এইসব সস্তা মাগিগুলো সামান্য কিছু ভিউজের আশায় সবকিছু খুললে যেমনে পারতেছে তেমনে প্রেজেন্ট করতেছে নিজেকে। আরে খানকি মাগি, তোদের না হয় বুঝলাম কোনো মান সম্মান নাই, কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে তো এগুলো ছাড়তে পারিস। ফ্যামিলির তো একটা মান সম্মান আছে। জানি তোদের যে জ্বালা তোরা এমনি এমনি বসে থাকতে পারবি না, কিন্তু ফ্যামিলির মান সম্মান তো বাঁচাতে হবে। এজন্যই তো তোদেরকে বলি, তোরা পতিতালয় যা, অগত্য ফ্যামিলির মান সম্মানটা বাঁচা। আমার বয়ম ফাঁকি হয়, তই 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 তই, আমার বয়ম ফাঁকি হয়। তই 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 এসব চোত মারানি গুলো থাকে কই রে ভাই? কই ডাইরেক্ট ভিডিওতে এসে বয়ম পাখি খুঁজতেছে আর টিপতেছে। আমাদের এই সুশীল সমাজটাকে বাঁচাতে আমরা কত কষ্ট করে সবগুলোরে পতিতায় পাঠাচ্ছি। মানে এগুলোরে টিকটক ছেড়ে পতিতালয় যাওয়ার কথা বোঝাচ্ছি, কিন্তু তোমরা এই মাগিরে দেখো, এই মাগি পতিতায় যাবে কেমনে? এই মাগি তো এমনিতেই পতিতা থেকেই এসেছে। তো এখানে মনে হয় তার কাস্টমারের অভাব হয়েছে, এই জন্য টিকটক এসে তার সাইজ দেখাচ্ছে। কি বলবো, যাই হোক, জানা কথা।
ভাই রে ভাই, আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বুঝলাম যে তোমাদের ওইখানে কাস্টমারের বড় অভাব, তাই বলে কি তোমরা কাস্টমার খুঁজতে এভাবে রাস্তায় বেরিয়ে পড়বে? জ্যোতি আমাগেই কাস্টমার খুঁজতে কেন বেরিয়েছিস রাস্তা? আরে জ্যোতি আমাগেই কাস্টমার খুঁজতে কেন বেরিয়েছিস রাস্তা? তোর মতো মাগিকে এখন কিনে নেবে সবাই সস্তা। যাও বা তোমাদের জায়গায় রেট একটু বেশি পেতে রাস্তায় বেরোনোর কারণে এখন 200তেই খুশি হতে হবে। ঠিক বলেছেন। ভাইরে ভাই, আমরা তো জানতাম যে শাড়িতেই না, শাড়ি পরলে যে কোনো মেয়েকে অনেক সুন্দর কিউট দেখে, কিন্তু এই খানকি মাগি তো শাড়িকেই অপমান করছে। শাড়ি পরে তার মধ্যে আবার অর্ধেক বেরই করে রেখেছে। এখানে তোমার অর্ধেক বের করার দরকার কি? শাড়িটা খুলে একদম সম্পূর্ণটাই বের করে রাখ, তাহলে শাড়ির মর্যাদাও ঠিকঠাক থাকতো, তোমার কাস্টমারও অনেক বেশি হতো, না মানে ভিউয়ার্স বেশি হতো, মানে লাইক কমেন্টস বেশি পেত আর কি। আরে ভাই, বের করে রাখা নয়, বাদই দিলাম। কিন্তু ভাই মুখের এই অঙ্গভঙ্গিতে কি বোঝাতে চাচ্ছে ভাই, আমি কিন্তু এখনো বুঝি। তোমরা কেউ বুঝলে কমেন্টসে বলে ফেলো। এটা কি গাইস, তোমরা বুঝতে পারো নাই? আচ্ছা আমি বোঝাই দিচ্ছি। এটা হলো পতিতা থেকে বের করে দেওয়া মাল, ওখানে লাগেনি কারো ঝাল। বলেছে তোমার পারফর্ম হয় না ভালো, আবার ভেতরে পড়ছে কালো। মানুষের রুচি বলে তো একটা জিনিস আছে, তাই সে পায়নি কাউকে খুঁজে, আবার সে সেটাও গেছে বুঝে, এজন্যই সে প্র্যাকটিসের জন্য গাছকে নিচে খুঁজে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুকের ভেতর কষ্টের মেলা, আপন আপন মানুষকে না বড়ই বোঝো নাই ব্যাপারটা? তোমরা বোঝো না কেন বাল? পতিতা এরা লাগেনি কারো কাছে ঝাল, তাই তো এরা দুজনে মিলে শিখতেছে তাল। ওইখানে গেছে সবার কাছে হেরে, এজন্য দুজন এমন প্র্যাকটিস করতেছে যাতে তাদের সাথে কেউ নাহি পারে। কানামাছি ভোপো পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ, পাঙ্খা ভাবে তাকি আগুনে দি গোলা পোলা আশাটা পাকলে খাবা। হায় রে হারামি রে ভাই, হায় রে হারামি। আমি তো শুধু ভাবি কোথায় এই চুতমারানিদের বাড়ি। টিকটকে তাদের এমন ঝাঁকুনি দেখে সবাই এমনিতেই বুঝে যাবে একদিনে তার 120 জনে টিপে। কারণ বিজনেসটা সে তার নিজের বাড়িতেই করে, প্রোডাক্ট ভালো বলে কথা, তাই তো সে পেয়ে যায় প্রতিদিন 120 জন ক্রেতা। তাই ভাই কেউ একটু দড়ি দিয়ে হেল্প করবা, নইলে যখন তখন ঢাল থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যেতে পারে। মানে আমি আমগুলো ছিঁড়ে মাটিতে পড়ার কথা বলছি। समझ रहे हो समझ रहे हो ना? বাহ কি মজার ভিডিও রে ভাই, কি মজার ভিডিও, একদম শিক্ষণীয় ভিডিও। দেখো কত সুন্দর করে সে হাঁটতেছে। তো মামনি বলছি কি, লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া কিন্তু অসম্ভব, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে কথা সেটা না, কথা হচ্ছে কথা এটাও না। দুর্বল চেহারার দিকে তাকিয়েও তাকাতে পারলাম না কি জন্য, মানে আমার নজর খালি সুন্দর জায়গাতে চলে যায়। ভাই আমার নজর কিন্তু চলে গেছে। আর ভাই আমি চুলকে কিন্তু সুন্দর জায়গায় বলছি, অন্য কিছু না। আমি আবার তোমাদের মতো অত অসভ্য না। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম প্রিয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি করো শেয়ার তাহলেই তো তোমাদের সাথে হয়ে যাবে আমার পেয়ার। সো আল্লাহ হাফিজ ব্রো, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।